ওম নমো শক্তি শিবায়। সকল টুইন ফ্লেম বন্ধুকে স্বাগত জানাই শিবশক্তি মেসেজ চ্যানেলে। আজকে একটা পোস্ট করেছিলাম যে ডিভাইন ফেমিনাইন এত ভালোবাসার পরেও, এত ডিপ একটা কানেকশন, ডিভাইন কানেকশন, যেখানে স্পিরিচুয়াল হাজব্যান্ড, ডিভাইন ম্যাসকুলাইন সমস্ত কিছু জানার পরেও, এত ভালোবাসা থাকার পরেও ডিভাইন ম্যাসকুলাইনকে কেন চুজ করে না, তার কিছু অ্যান্সার যেটা আমি উপলব্ধি করেছি এবং এই জার্নিতে আমি যা শিখেছি। তোমাদের এই বিষয়ে যদি কোনো ধারণা থাকে বা তোমরা নিজের লাইফে যদি এক্সপিরিয়েন্স করেছো, কমেন্টে অবশ্যই জানাবে। টুইন ফ্লেম কানেকশান এত গভীর, এত ইন্টেন্স, আর একটা পিওর ডিভাইন লাভ, এমন একটা ভালোবাসা মানুষকেই, দুজনকেই, দুটো এনার্জির সাথে যে কানেক্টেড, ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাসকুলাইন, দুজনকেই ভেতর থেকে বদলে দেয়। কিন্তু একটা সময় আসে যখন ডিভাইন ফেমিনাইন বুঝে যায় ভালোবাসা থাকলেই কিন্তু তাকে, যার প্রতি ভালোবাসা রয়েছে, সেই ডিভাইন ম্যাসকুলাইনকে চুজ করা সম্ভব না। হার্ট কানেকশান আর লাইফ চয়েস, যেটা মানে এনার্জেটিক যে লাভ, এনার্জি যেটা হাজব্যান্ড বলা হচ্ছে, স্পিরিট হাজব্যান্ড, স্পিরিট ওয়াইফ, স্পিরিট হাজব্যান্ড, তার সে যখন জেনে যাচ্ছে যে তার মানে এটাই তার ট্রুথ, সমস্ত কিছু জানার পরেও সে কেন তাকে চুজ করছে না। ডিএমকে শুধু ভালোবাসে না, ডিএমের পেন, ডিএমের ফিয়ার, ব্লকেজ সমস্ত কিন্তু অনুভব করে। টুইন ফ্লেম এনার্জিতে সমস্ত কিছু মিরর হয়ে ডিএফের কাছে আসে। আলাদা করে তাদের কিন্তু খোঁজ লাগাতে হয় না যে এর জীবনে কী হচ্ছে, তার জীবনে কী হচ্ছে, মানে দুজন অপোজিট সাইড বলছি, ডিভাইন ফেমিনাইন আর ডিভাইন ম্যাসকুলাইন, মানে এতটাই এদের এনার্জি মিরর করে এবং ইন্টেন্স হয়। ডিএমের যে সোল কলিং ডিএফের কাছে কিন্তু পরিষ্কার, পুরোপুরি ট্রান্সপারেন্ট। কিন্তু ডিএফ এমন একটা জায়গায় পৌঁছে যায় যখন সে ইউনিভার্স তাকে কিন্তু প্রশ্ন করে, ইউনিভার্সের থেকে সে কিন্তু কিছু টেস্ট পায়, তাই জন্যেই এই ডিসিশানটা সে তখন তার জীবনে অ্যাপ্লাই করে যে ফিজিক্যাল ওয়ার্ল্ডে সে কি তোমাকে চুজ করেছে। ইউনিভার্স থেকে এমনই একটা টেস্ট আসে, সে তখন জানে যে এটা সে নিজের লাইফেও দেখতে পাচ্ছে যে না, ডিএম তো আমাকে কখনো কোনোভাবে চুজ করেনি। ভালোবাসা তার থেকেও কোনো অংশে কম নয়। ডিএফ যেমনই ভালোবাসে, ডিএমও কিন্তু তেমনটাই ভালোবাসে, কিন্তু সে তো ফিজিক্যাল ওয়ার্ল্ডে তাকে চুজ করেনি, সে সেই কার্মিকদেরই সমস্ত কিছুর দিকে প্রাধান্য দিয়ে যাচ্ছে। এত ভালোবাসা থাকার পরেও যদি সে অ্যাকশান না নেয়, তাহলে ফিউচার কি করে তৈরি হবে, এটা ডিভাইন ফেমিনাইন কিন্তু বুঝে যায়। সমস্ত কিছু লেসন, টেস্ট এত দিন ধরে, এত বছর ধরে করা হচ্ছে, সে কিন্তু এই জায়গাটা পুরো তার কাছে ক্লিয়ার হয়। ডিভাইন ম্যাসকুলাইন ভালোবাসে কিন্তু সে এগোতে পারে না, কারণ তার ভয়, কার্মিক যে বন্ডগুলো থাকে, কার্মিক বন্ধনে এতটাই আবদ্ধ, স্টেবিলিটির অভাব, ইনার চাইল্ড উন্ডস সব কিছু তাকে পুরো আটকে রাখে। কানেকশানের ইন্টেন্সিটি ওকে বারবার রিট্রিট করায়। সব কিছু কিন্তু ডিভাইন ফেমিনাইন জানে, কিন্তু ডিভাইন ফেমিনাইন যেহেতু তো একজন বলতে গেলে মানুষ, সমস্ত কিছু আকাঙ্ক্ষা তারও রয়েছে, যে সেও কিন্তু যে তার হৃদয় চক্র যখন মানে আফটারও কিন্তু ওপেন হয়েই যায়, কিন্তু সেও কিন্তু চায় যে ডিএমের তরফ থেকে একটা ক্লেমিং ব্যাপার, কমিটমেন্ট, এফোর্ট এগুলো যেন আসে। কারণ ভালোবাসা তো কখনো মানে একতরফা কোনো রিলেশনশিপই গড়ে ওঠে না। এবং তখন ডিভাইন ফেমিনাইন নিজে নিজে রিয়েলাইজেশন করে যে আমি তো তাকে ভালোবাসি, কিন্তু সে তো আমাকে রিয়েল লাইফে কখনো চুজ করেনি, কখনো কমিটমেন্ট দেয়নি, কখনো এই রিলেশনশিপটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো এফোর্টই দেয়নি। তাহলে আমি তাকে এত ভালোবাসার পরেও প্রথমে আমি নিজেকে চুজ করব। ডিভাইন ফেমিনাইন তখন ডিএমকে চুজ করে না, শুধুমাত্র নিজেকে চুজ করে। ডিএফ, ডিভাইন ফেমিনাইন
ডিএমকে কোনোভাবে কিন্তু রিজেক্ট করছে না, কোনো ব্লেম করছে না, শুধু ও নিজের পথে ঘুরে দাঁড়ায়, নিজের পথ বেছে নেয়, নিজের সেলফ ওয়ার্থ, হিলিং, স্টেবিলিটি এইগুলো নিজের কাছে প্রিয়রিটি বানায়। এটাই ডিভাইন ফেমিনাইনের একটা স্পিরিচুয়াল ম্যাচুরিটি। ডিভাইন ম্যাসকুলাইন যতক্ষণ না রেডি হচ্ছে, ডিভাইন ফেমিনাইনও কিন্তু অপেক্ষা করে না। ডিএম রেডি না হওয়া পর্যন্ত ডিএফও কিন্তু অপেক্ষা করে না, কারণ ডিভাইন ফেমিনাইন জানে যে মানুষ অ্যাকশান নেয় না, সে কী করে ফিউচার দেবে, সে কোনো দিন ফিউচারই দিতে পারবে না। টুইন ফ্লেম বন্ড যেখানে ইটারনাল, কিন্তু পেয়ার হতে হলে দুজনকে একই লেভেলে, একই এনার্জেটিক, সেখানে যে এফোর্টটা দেওয়া দরকার দুজনকে একসাথে একই লেভেলে দিতে হবে। ডিএম যদি উঠে না দাঁড়ায়, ডিভাইন ফেমিনাইন ডিএফ তার ডেস্টিনি চুজ করে, নিজের সত্তাকে আরও গ্রোথ করে, কিন্তু ডিএমকে কখনোই সে চুজ করে না। ডিভাইন ম্যাসকুলাইন যখন নিজেকে রিট্রিট করে নেয়, তখন কিন্তু আরও ডাউনে চলে যায়। এটা টুইন ফ্লেম জার্নির একটা ট্রুথ বলতে গেলে। ডিভাইন ফেমিনাইনের ভালোবাসা কিন্তু ডিভাইন ম্যাসকুলাইনের জন্য কখনোই বদলায় না, শুধু পথটা বদলে যায়। যে এমন ভালোবাসা বেছে নেয় যেখানে শুধু ফিল নয়, অ্যাকশান দিয়ে চুজ করতে হয়। সেই জন্য ডিভাইন ফেমিনাইন কোনো দিন অপেক্ষা করে না। এটাই টুইন ফ্লেম জার্নির সত্য। ভালোবাসার ডিএমের শেষ হয় না, তার শুধু পথটা বদলে যায়। ডিভাইন ফেমিনাইন এমন ভালোবাসা বেছে নেয় যেখানে শুধু ফিল দিয়ে কিছু হয় না, যেখানে অ্যাকশান নিতে হয় এবং অ্যাকশান দিয়ে চুজ করতে হয়। তো আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ। আজকের জন্য এতটুকুই। এই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবে, এবং পরবর্তী আরও ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থাকবে। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।